প্রথম ব্যাচের তো প্রায় বোধহয় ম্যাক্সিমামই আসছে ভাবিকালের, মানে চিলড্রেন ওয়ার্কশপ করে যাওয়া যায়। অর্থাৎ ভাবিকাল এমন একটা অর্গানাইজেশন, সেটা নিজে যতটা মঞ্চস্থ করে তার থেকে বেশি হচ্ছে শিলচরের, এমনকি শিলচরের বাইরে বিভিন্ন থিয়েটার গ্রুপে শিল্পী তৈরি করে সাপ্লাই দেওয়ার একটা অর্গানাইজেশন। বিভিন্ন গ্রুপে আজকে ধরুন গত 4-5 বছরে ভাবিকাল ছাড়াও অন্যরাও থিয়েটারের ওয়ার্কশপ করছে, কিন্তু এই যে ওয়ার্কশপের মাধ্যমে একটা থিয়েটার তৈরি করা, আমরা থিয়েটার বলতে কি বুঝেছি? আমরা থিয়েটার বলতে বুঝেছি যে প্রথম দিনেই নাটকটা হাতে নিয়ে চরিত্রটা আগে ঠিক করে তারপর সংলাপ প্রথম দিন থেকেই যন্ত্র। আমরা ওইভাবে থিয়েটারের যে তার যে একটা শিক্ষা, ওই ধরনের চর্চার মধ্যে আমরা ছিলাম। তো শান্তনু আকাশ থেকে, তো শান্তনুও কিন্তু তার যাত্রা শুরু করেছেন, মানে থিয়েটারের যাত্রা শুরু করেছেন স্কুলে বা সমস্ত জায়গাতে ওই একই পদ্ধতিতে, কিন্তু তার ব্যক্তিগত আগ্রহেও তিনি বিভিন্ন জায়গাতে ওয়ার্কশপে গেছেন। নাটককে বুঝতে তিনি দিল্লিতে গত বছরের আগের বছর 2-3 বছর আগে ফোন করে দেখলাম যে দিল্লিতে তিনি শুধু নাটক, ওই এনএসডির নাট্যোৎসব দেখতে গেছেন। থিয়েটার যে মানে দেখাও যে একটা শিক্ষা, দেখতে গেছেন শুধু, এবং একটা যোগাযোগ তার নিজস্ব আগ্রহের সূত্রেই তিনি বিভিন্ন জায়গাতে ওয়ার্কশপ করেছেন, একটা যোগাযোগ গড়ে উঠেছে। মণিপুরে গেছেন, বিভিন্ন জায়গাতে গেছেন, এনএসডির সঙ্গে একটা যোগাযোগ গড়ে উঠেছে। মাঝে মাঝে সামান্য অনুদান পেয়ে আরো নিজের পকেট থেকে খরচ করে শিলচরে নাট্য কর্মশালা করে, কর্মশালা ভিত্তিক প্রযোজনা তো আরো করে, কিন্তু কর্মশালা করে প্রথম থিয়েটারের যে আধুনিক ভাষা সেটাকে শরীরে যাতে ধারণ করতে পারে এখানকার কলাকুশলীরা, তার জন্য তার প্রথম লক্ষ্য। এরপর ধীরে ধীরে তিনি তাদের ওই যে শিক্ষাটাকে, যাতে শুধু শিক্ষা দেওয়া নয়, শুধু থিয়েটারের ভাষা শিখলেই তো হবে না, তাকে মঞ্চ পর্যন্ত নিয়ে যেতে হবে, না হলে আগ্রহ হারাবে ছাত্ররা। তার জন্য ছোট ছোট নাটক, প্রয়োজনের প্রধানন্দ ডিউয়েটসের মতো নাটক নিজে তৈরি করেছেন। এবং এই যে আরেকটা কাজ তিনি করেছেন, যে একজন এই অচলায়তনকে অবলম্বন করে, অর্থাৎ একই সঙ্গে ভাবিকাল থিয়েটার কয়েকটা কাজ করে। একটা হচ্ছে পুরনো বা পরিচিত থিয়েটারগুলিকে নতুনভাবে উপস্থাপন করা, আজও বহমান। এটা কোনো মানে স্ক্রিপ্টের ওইভাবে কোনো নাটক নয়, সেটাকে নতুন দৃষ্টিভঙ্গি থেকে মহাভারতের কাহিনীকে নতুনভাবে উপস্থাপন করা, মেঘভেদকে উপস্থাপনের সময়ে উত্তর পূর্ব ভারতের ফ্লেভার নিয়ে আসা। এই অর্থাৎ শুধু যান্ত্রিকভাবে একটা হচ্ছে বৈজ্ঞানিক শিক্ষা দেওয়া বৈজ্ঞানিক পদ্ধতিতে, আর শুধুই পদ্ধতিগত শিক্ষার মধ্যে না থেকে প্রয়োগের ক্ষেত্রেও কিন্তু চিন্তাটাকে, অর্থাৎ থিয়েটারে একটা হচ্ছে শারীরিক কসরত, আরেকটা হচ্ছে চিন্তার জায়গা। ভাবিকালের ওই যে বিভাগটা বলছিলেন যে ভাবিকালের থিয়েটার মানে রূপমের যে বাৎসরিক উৎসব, তার মধ্যে একটা এক্সট্রা অ্যাট্রাকশন। তো অ্যাট্রাকশনের কারণটা কি? একটা বিজ্ঞানসম্মত থিয়েটারের কলা ভাষাকে শরীর দিয়ে উপস্থাপন করার ক্ষমতা, আর দ্বিতীয়ত হচ্ছে তার সঙ্গে যে অন্তঃশলীলা চিন্তা, এই দুটো বিষয়, অর্থাৎ মগজ এবং শরীর, সব দুটো বিষয়কে ইনভলভ করে, এবং থিয়েটার কোন জায়গায় কিরকম হচ্ছে এই সম্পর্কে আপডেটেড থেকে এগুলোকে আত্মস্থ করে তারপর নিজের মতো করে তৈরি করা, এই কাজটা শান্তনু পালের নেতৃত্বে ভাবিকাল দীর্ঘদিন ধরে করে আসছে। এই জন্যে ভাবিকালের যারা কলাকুশলী, তাদের কিছু অহংকার করবার জিনিস আছে উত্তর মানে শিলচর শহরে, বরাক উপত্যকায়, এবং এছাড়াও ওই থিয়েটার ফর এডুকেশন বা এই সমস্ত ছোট ছোট প্রোগ্রামে বিভিন্ন স্কুলে গিয়ে ছাত্রদের থিয়েটারে উৎসাহিত করা। এই যে মানে ভাবিকালের জার্নিটা, ভাবিকাল শুধু একটা নাটকের দল নয়, একটা ক্লাব নয়, তার বাইরেও একটা নাট্য আন্দোলন, যেটার একাধিক লক্ষ্য। একটা হচ্ছে যে থিয়েটারের মানুষকে নিয়ে আসা, এটাও একটা লক্ষ্য, এবং এই যে সাপ্লাই দেওয়া, প্রচুর লোক ভাবিকাল তৈরি করেছে আজকে বিভিন্ন, এটা তো খোলা মানে ওপেনলি তো
তো বলেন কেউ কেউ, অন্তত সুব্রত রায় তো প্রকাশ্যেই বলেন যে আমরা অপেক্ষা করে থাকি, ভাবিকাল একটা ওয়ার্কশপ করবে, আমরা যাব, ওইখানে গিয়ে কাউকে যদি চোখে পড়ে তাহলে আমি আমার পরের প্রোডাকশনটার জন্য আনবো, শান্তনু তো আমাদের জন্য তৈরি করে দেবে। মানে এই যে অন্তত এটাও তো একজন নাও বলতে পারতেন, কিন্তু এটা এত স্বতঃস্ফূর্তভাবে তিনি বলেন যে এটা বাস্তবেই এই ঘটনাটা ঘটছে। আজকে প্রায় শিলচরের সমস্ত নাট্যদলেই কোনো না কোনো সময়ে ভাবিকাল থেকে শিক্ষা নিয়ে থিয়েটার সম্পর্কে উৎসাহিত হয়ে তারা এসছেন। এই উৎসাহ প্রদানের প্রক্রিয়াতেই এক একজনকে এক এক সময় নিয়ে আসেন শান্তনু, নতুন গন্ধ, নতুন সৌরভ যুক্ত হয় কাজের মধ্যে। এইবার যেমন গুলিস্তা আলিজা এসছেন, তিনি তার অভিজ্ঞতা, তার যা সঞ্চয়, যতটুকু এই 10 দিনে পারেন তিনি ঢেলে দেবেন, একটা পরিস্থিতি তৈরি করবেন। তারপর শান্তনু নিজে তার স্ক্রিপ্ট নিয়ে তোমাদের দিয়ে, এ আনকোড়াই হোক আর যাই হোক, নতুনই হোক, সবাইকে নিয়ে নতুন এবং পুরনোদের সমন্বয়ে আমরা নিশ্চিত যে আগামীতে একটি ভালো প্রযোজনা আমরা দেখতে পাবো। এর মধ্যে এই অতিমারির মধ্যেও ধারাবাহিকভাবে ছোট 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 অনুষ্ঠান করা, এটা ভাবিকালের এই কাজকর্ম অত্যন্ত উৎসাহব্যঞ্জক। এবং দ্বিতীয় অতিমারির প্রায় মাঝখানে কিন্তু ওয়ার্ল্ড থিয়েটার ডেতে একটা প্রযোজনা, এবং আমি যদিও দেখিনি কিন্তু তার যে ছবি এবং পোশাক, মানে এগুলো যতটুকু আমি দেখেছি, কোনো একটা কারণে আমি আসতে পারিনি, সেটাতেও কিন্তু বোঝা যায় যে যথেষ্ট প্ল্যান ছিল যে যদি তখন মঞ্চ থাকতো আরও 7 দিনের রিহার্সেলে এটা মঞ্চে পুরো নাটকটাই করা সম্ভব হতো। অন্তত এই স্টেজে ওঠা খুব অল্প সময়ের মধ্যে তোমাদেরও কৃতিত্বের বিষয় যে একটা আননোন স্ক্রিপ্টকে নিয়ে তোমরা 4 মাস রিহার্সেলের দরকার হয় না। 1.5 ঘন্টার একটা নাটক ভাবিকালের যারা কলাকুশলী তারা 15-20 দিনের প্রস্তুতিতে অন্তত প্রথম উপস্থাপনটা করবার মতো জায়গায় চলে যায়। এইটা কিন্তু তোমাদেরও দীর্ঘ অনুশীলনের একটা ফল। একা ধরুন শান্তনু পাল বা রঞ্জন দাসের স্বপ্নে তো আর কিছু হবে না, তার সঙ্গে এই যে সময় মতো আসা, থিয়েটারের জন্য পরিশ্রম করা, অনেক সময় বেশ রাতও হয়, সেটাকেও নানান পড়াশোনা, টিউশন, চাকরি, অনেক কিছুই তো আছে, এগুলোর সঙ্গে কম্প্রোমাইজ করেও থিয়েটারের জন্য যে এই লড়াই, এখানে তো কেউ কাউকে টাকা দেয় না, আর ওই বঙ্গভবনে নাটক করে শিলচর শহরে খুব ভিড়ও হওয়া যায় না, কিন্তু তবুও থিয়েটারকে ভালোবেসে তোমরাও যে এসছো, এই পরিশ্রমগুলো করছো, এতে অন্তত আর যাই হোক নিজের যে আত্মতৃপ্তিটা পাওয়া যায়, একজন শিল্পের যে তৃষ্ণা, এই যে কিছু একটা করবার যে আগ্রহ, এই তৃষ্ণা, এই তোমাদের তৃষ্ণা মেটাবার জন্য তোমরা যে পরিশ্রমটুকু করো, এটা কিন্তু আমরা যারা নাটক দেখি, শিলচর শহরে কিন্তু নাটক দেখার মানুষের আজকে অভাব নেই, প্রচুর নাটক দেখে। এটা এমনকি কলকাতার লোক এসেও কিন্তু আশ্চর্য হয় যে এত লোক নাটক দেখে। এই এত লোক নাটক দেখে, এইটাতেও কিন্তু শিলচরের অন্যান্য সংগঠনগুলির সঙ্গে নিশ্চিতভাবেই ওই ভাবিকালের অবদানটাও আছে। এই জন্য তিনি বলছেন যে ভাবিকাল একটা এক্সট্রা অ্যাট্রাকশন। এর কিন্তু ক্ষেত্রে তোমাদের মতো কলা কুশলীদের একটা ভূমিকা আছে। আমি বিশ্বাস করি তোমরা তোমাদের এই তৃষ্ণা, এই আগ্রহ তোমরা বজায় রাখবে, এবং গুলিস্তার সঙ্গে তোমাদের সংলাপ এই কয়দিনে তোমাদের আরও উৎসাহিত করবে, এবং থিয়েটারের যাত্রা সুন্দর হোক, শুভ হোক। আমার শুভেচ্ছা থাকলো। আমার তোমাদের কাছে অনেক কিছু জানবার আছে, শিখবার আছে একজন দর্শক হিসেবে। ধন্যবাদ।